আমরা সিএচআর নিয়ে যাচ্ছি সাজেকে বাংলাদেশে। আর কে কে গেছে আই ডোন্ট নো। পাহাড়িদের দোকান। আসসালামু আলাইকুম। কালকে যাচ্ছি আমরা সাজেক যাওয়ার আগে আপনারা জানেন গত ব্লগে আমাদের দেখছেন যে আমাদের গাড়ির বাম্পার ছিল না, তো অবশেষে বাম্পারটা লাগাইছি এবং গাড়িতে আরো কিছু টুকটাক কাজ আছে, এগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো এখন বাজে, সকাল হয় না এখনো, কারণ এখনো হচ্ছে ফজর আজান হয় নাই। তো এখন বাজে হচ্ছে ভোর 4:20। এখন মাত্র বাসা থেকে বের হলাম। বাইরে একেবারে অন্ধকার বলা যায়। আমি আসলে 2 ঘন্টার বেশি ঘুমাই নাই। তো আমরা ঘরে ঢুকছিলাম হচ্ছে গতকাল রাতে, বাম্পারের কাজ শেষ করছি এবং গাড়ির সাসপেনশনের কাজ ছিল, ওগুলো শেষ হয়েছে। তো ওগুলো শেষ করে প্রায় 12টার মতো বাসায় ঢুকছি। মানে গোসল করে সব কিছু খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত 1টা বেজে গেছে। 1টা থেকে 2টা বাজছে। তো 2টা থেকে 4টা আর কয় ঘন্টা ঘুম হবে? সর্বোচ্চ মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম হয়েছে। তো ওই অতটুকুতেই হচ্ছে আমরা মূলত সাজেকের উদ্দেশ্যে রওনা দিছি। দেখা যাক কী হয়, কপালে কী আছে। আপনারা শেষ পর্যন্ত হয়তো আমাদের সাথে দেখলে হয়তো সম্পূর্ণ ভালো লাগবে আশা করি। আমাদের মধ্যে থেকে একজন গাড়িতে উঠছে, একজনকে আপনাদেরকে পরে পরিচয় করিয়ে দেবো, সবাইকে পরে পরিচয় করাবো কে কে যাচ্ছে এগুলা। তো আপাতত আমরা সর্বশেষ আরেকজনকে তুলতে যাচ্ছি, নবরস ফাহিম শাহরিয়ার। ফাহিম ভাই বলছে আসতে আরও মোটামুটি 10 মিনিট সময় লাগবে। তো আমরা এই দোকান থেকে এখন চা খেয়ে নেব। অবশেষে তিনি আসলেন 4:57। আমরা 4:20 ঘর থেকে বাইরেছি। আপনি 4:20 ঘর থেকে বাইরে চলে আসছেন। আপনি হচ্ছেন লেট লতিফ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তোমার, আল্লাহ তোমার। দর্শক, আমরা 4:57 রওনা দিলাম চট্টগ্রামের অক্সিজেন থেকে। দেখা যাক আমরা খাগড়াছড়ি কতক্ষণে পৌঁছাই, দিঘিনালা কতক্ষণে পৌঁছাই এবং সাজেক কতক্ষণে পৌঁছাই। তো মোজার ভাই প্রচণ্ড ক্লান্ত, ঘুম। এদিকে আলামিন হচ্ছে ড্রাইভ করতেছে, অ্যান্ড অলসো আমারও চোখের অবস্থা খুব ঘুম। অ্যান্ড এখন সময় কয়টা? এখন সময় 6টা বেজে কত 54 মিনিট। সময় 6টা বেজে এখন 54 মিনিট। তার মানে বুঝতেছেন কতক্ষণ পর আপনাদের সাথে দেখা হয়েছে। তো সব কিছু মিলিয়ে সময় যাচ্ছে। আমরা খাগড়াছড়িতে ঢুকেছি। ভাই নাস্তা করবেন না? হ্যাঁ, নাস্তা করবেন না ভাই? আগে যাই দিঘিনালার ওই সাইডে যাই, বসবো, ওখানে নাস্তা করবো নি। কি ক্লান্ত ভাইটি আমার। ভাইটির জন্য একটি লাইক, একটি কমেন্ট, একটু সাবস্ক্রাইব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা খাগড়াছড়ি গেটে আমার গেটে দাঁড়ানোর জন্য আমি ক্যামেরা চালু করলাম, তুমি গেটে দাঁড়াইলা না, এটা কি হইলো? দর্শক, আমরা ঘুম থেকে উঠে অবশেষে দর্শক দেখুন আপনারা, আমরা কোথায় চলে এসেছি দেখুন সরকারি কলেজের ঠিক সামনে আমাদের গাড়ি, মানে শান্তি পরিবহন। ঠিক আছে, ভালো থাকবেন। তো এই হচ্ছে মূলত খাগড়াছড়ি। এই কয়টা বাজে? পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। কত? 7:30। সকাল 7:30 পয়সা। তো খাগড়াছড়ি শহরে আমরা হালকা নাস্তা পানি করলাম। সাজেকের গাড়ি চলে যাচ্ছে, আমাদের গাড়ি এখন চলে যাবে। আমরা নাস্তা করা শেষে এখন রওনা দিব। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। এই যে ওনার দোকানে নাস্তা করলাম, উনি আমাকে ভিডিও করতেছে, আমি ওনাকে ভিডিও করতেছি। আমরা এই দোকানে নাস্তা করলাম। বন্ধুরা, দেখতে দেখতে আমরা দিঘিনালার উদ্দেশ্যে, এর ভিতরে খাগড়াছড়িতে আমরা হালকা সকালের নাস্তা আমরা সারালাম। আমাদের আইটেম ছিল ডিম, পরোটা, রুটি, ডাল, চা। ভাই ইন্ডিয়াতে চাই বলতে বলতে নেপালে গিয়ে বলতেছি চাই, ও বুঝতেছে না। পরে যখন তারপরে কোন একটা মাধ্যমে সে বললো চিয়া, আমি বলছি হ চিয়া, পরে দেখি চা আনে দিছে, তখন বুঝতে পারছি যে চিয়া মানে যে চা। মোটামুটি ভালোই হ্যাসেল হচ্ছে। সিএচআর নিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু সংকীর্ণ, চিপা রাস্তা। তো অপোজিট সাইড থেকে যখন গাড়ি আসে সেটা খুবই বুঝতে অসুবিধা হচ্ছে। কি বলেন আলামিন সাহেব আপনি? অবশ্যই, কারণ এখানে রাস্তাটা ছোট, তো দেখতে যাচ্ছে আমাদের ফার্স্ট অফিসার আলামিন সাহেব আছে। ওভারটেক করার সময় রাস্তা থেকে নিচে নেমে যাচ্ছে গাড়ি। আমরা এখানে একটা যাত্রা বিরতি দিলাম,
তো ন্যাচারাল অর্গানিক একটা জিনিস খাচ্ছি, যেটা হচ্ছে আখের রস বা গ্যান্ডারি বা কুইশা যেটা বলে না কেন, कुशल बीजीबी একটা চেকপোস্ট আছে। गन्ने का जूस है, गन्ने का जूस पी रहे हैं हम ठंडे ठंडे मौसम। এটা হচ্ছে বিজিবির একটা ওয়েটিং বাগাইহাট। আমরা এখনো দিঘিনালা আসি নাই, আরো সময় লাগবে, আর একটু সময় লাগবে। আমাদের সাথে আছে আরিফ জাপসা। আমরা হচ্ছে সম্প্রতি ক্যান্টিন বাগাইঘাট জোন, যেটা দিঘিনালা বলে আবার বাগাইঘাট কেমনে নাম আসলো আমার মনে নাই সঠিক। আমাদের 10 মিনিট ব্রেক শেষ, আমরা চলে যাব আর্মি স্কোয়াডের জন্য ওয়েট করতেছি। আর্মি স্কোয়াড আমাদেরকে নিয়ে যাবে, যেহেতু পার্বত্য অঞ্চল, একটা সিকিউরিটির ব্যাপার আছে, নিরাপত্তা আছে। সো আর্মি আমাদেরকে স্কোয়াড দিয়ে একদম সাজেক ভ্যালি পর্যন্ত পৌঁছে দিবে। আর এখন সময় বাজে কয়টা? মনে হয় 12টার দিকে যাবে। এখন 10:13, আমরা 11:30-এ বের হব। ওকে। আর এখানে আরেকটা জিনিস দেখাই, দেখেন ফাহিম মৎস্য প্রকল্প। বন্ধুরা আপনাদের দোয়ায় নতুন একটা মৎস্য প্রকল্প চালু করলাম, দোয়া করবেন। আর মাসে টোনা লাগলে আমার থেকে নেবেন। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। কতদিন থাকবেন সাজেকে? 2 দিন। কতজন আসছেন আপনারা? বন্ধু বান্ধব না ফ্যামিলি? আমাদের মানে বন্ধু বান্ধব। থ্যাংক ইউ ভাই, কথা বলে খুব ভালো লাগলো। সময় 9:50 আর এখানে বাগাইহাটি যেটা আর্মি ক্যাম্প, ওখানে যে চেকপোস্ট বা স্কোয়াড নিয়ে যেতে হয় সেখানে আমরা দাঁড়াইলাম। এবং অল দ্য টাইম হচ্ছে যে আমি যখনই আসি, এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের জায়গা। এখানে বিভিন্ন জায়গার মানুষজন এসে এখানে তাদের দোকানপাট পশরা সাজিয়ে বসে। এছাড়া পর্যটকরা মূলত এখানে আসে। লাই সিরিঙ্গের ভাষা লাই না, আমরা লাই বলি। আমি কি সিরিঙ্গের বাইরে নাকি মিরেশ্বরাই এভাবে ইগনোর করলেন বাবা? আমরা তো সন্দীপ না ভাইয়া, আমি চট্টগ্রাম 1 নম্বর আসুন ভাইয়া। আচ্ছা, খাইলাম না কচি পেঁপে, লাল যৌবন আমার, লাল টমেটো। কি খান ভাই? এটাকে থাইল্যান্ডের ভাষায় কি বলে? কি বলেন? আমি তো জানি না, ভুলে গেছি। সুদানি ভাষায় কি বলে? আমরা নিলাম এটা। কেমন হলো বন্ধুরা? 56 টাকা দিয়ে। 56 টাকা। 56 টাকা, অনেকগুলো পিস পাইছি না? কেউ রেস্ট করছে, কেউ বা ডাব কিনছে, কেউ হচ্ছে পেঁপে কিনছে। আমাদের মতো পাহাড়িদের দোকান এখানে। তখন ছিল এটা বাঙালিদের দোকান, এটা পাহাড়িদের দোকান দেখতে পাচ্ছেন। এই যে এক চাচা কিনতেছে, দরদাম করতেছে, যে যার মতো পেয়ারা খাচ্ছে। এই যে বাদাম বিক্রি করতেছে। আমাদের গাড়ি রওনা দিচ্ছে হচ্ছে 10:42 আমাদের 5 মিনিট আগেই রওনা দিচ্ছে বলা যায়, কারণ প্রথমে হচ্ছে বাইকগুলো যাচ্ছে, তারপরে হচ্ছে প্রাইভেট কারগুলো ছেড়ে দিচ্ছে আর কি আস্তে আস্তে। তো আমি সামনে বসছি, আলামিন গাড়ি চালাচ্ছে, আর ওরা সিস্টেম ফাড় দেঙ্গে বলতেছে। আমি এটার মানে কি আমি জানি না। হ্যাঁ, ও একটা রিলস বানাইছে স্পেশাল। হচ্ছে আমরা সিএচআর নিয়ে সাজেক যাচ্ছি। আর কারা গেছে বাংলাদেশে কমেন্ট বক্সে জানান দেখি। হ্যাঁ, এত গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আমাদের গাড়ির। হ্যাঁ, এই যে কলার গাড়ি সব। ও ভাই, মাথা নষ্ট রাস্তা, একদম উপভোগ করতেছি রাস্তাটা আমরা। আমরা সিএচআর নিয়ে যাচ্ছি সাজেকে, বাংলাদেশে। আর কে গেছে আই ডোন্ট নো। এই সিএচআর গাড়ি আসলে রাস্তায় চালাতে যেখানে আমাদের হিমশিম খাইতে হয়, সেখানে আমরা এই সিএচআর গাড়ি নিয়ে যাচ্ছি কোথায়? সিস্টেম ফাড় দেঙ্গে। কারা গেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন। কিটওয়ালা গাড়ি নিয়ে সাজেকে গেছেন, কোনো সমস্যা ফেস করছেন কিনা। তো আমাদেরটা হাইব্রিড 1800 সিসি, যেটা অনেকেই সাজেককে যখন বলা হয় যেটা রাঙ্গামাটিতে, তখন অনেকেই বলে যে কিরে এটা কি কথা বলো। সাজেক কি ইউনিয়ন নাকি উপজেলা বলেন তো? কোনটা? সাজেক ইউনিয়ন। রাইট, ইউনিয়ন। সাজেক হচ্ছে একটা ইউনিয়ন, যেটা হচ্ছে রাঙ্গামাটির কোন উপজেলার ইউনিয়ন আমি জানি না। ইয়ার উপজেলা বাগাইছড়ি পড়ছে, এটা বাগাইছড়িতে পড়ছে। বাগাইছড়ি উপজেলার ইউনিয়ন সাজেক ভ্যালি। ভ্যালি মানে হলো যে উপত্যকা।
যাওয়ার অপশন আছে নাই তুই দেখছো না ভাই কি কি গাড়ি লেসে এসেছি গাড়ি বলে লাস্ট গাড়ি লাস্ট বলে গাড়ি শেষে না মাহিন্দ্রা গাড়ি আমরা মানুষকে সাইড দিয়ে দিচ্ছি আমরা ড্রোন শট কি দেখতে পারবো হ্যাঁ আমরা দেখা দেন আমরা দেখাচ্ছি রাস্তা ধরে ধরে যাচ্ছি তাহলে বলেন 3 2 1 গো সাজেকে হচ্ছে উপরে পানির ব্যবস্থা নাই, এখান থেকে মূলত এই গাড়িগুলোতে করে হচ্ছে পানি নিয়ে যাওয়া হয়। তো এখানে পানি আসলে সাবধানে ব্যবহার করবেন আপনারা যারা আসবেন, অনেক কষ্ট করে পানি এখান থেকে উপরে নিয়ে যাওয়া হয়। দাদা এক টাঙ্কি পানির দাম কত নেই? 1200 টাকা। ওরে বাবা, পানির এত মূল্য! মানে রিসোর্ট মালিকরা এক টাঙ্কি পানি 1200 টাকা দিয়ে কিনে নেয় ভাই। এই যে সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা হচ্ছে সামনে একটু গিয়ে বাম পাশে যে উপর উঠতেছে, এটা হচ্ছে সাজেকের যে 5 কিলোমিটার বা 3 কিলোমিটার কি জানি একটা রাস্তা বলে, ওইটা হচ্ছে সামনে। আমাদের গাড়ি একেবারে মানে ধীরে সুস্থ একেবারে স্মুথলি চলে যাচ্ছে। আমাদের 1800 সিসি তেলের গাড়ি চলে যাবে ক্রস 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 ইয়েস ক্রস। সাজেকে যেটা সর্বশেষ 5 কিলোমিটার বলে না, কত কিলোমিটার এটা? যাই হোক 4 হোক 5 হোক যেটা কিলোমিটার। এই যে সবচেয়ে সাজেকে সবচেয়ে সর্বশেষ যে ডেঞ্জারাস রাস্তাটা, বাইকের জন্য ডেঞ্জারাস, প্রাইভেট কারের জন্য আমার মনে হয় আহামরি কিছুই নেই এখানে। দেখা যাক, আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমি পুরাটা একদম র ফুটেজ দেখাবো। যারা প্রাইভেট কার নিয়ে হচ্ছে সাজেকে আসবেন তারা হয়তো অভিজ্ঞতা হয়ে যাবে। এই যে এখানে যে টাঙ্কিটা তেলের না পানির টাঙ্কিটা দেখলেন, এটা নাকি এক টাঙ্কি পানি ওনারা 1200 টাকা করে কিনে, প্রত্যেকটা রিসোর্ট মালিক 1200 টাকা করে এগুলার নিচ থেকে কিনে নিয়ে যায় আর কি। তো যারা সাজেকে আসবেন পানি মানে দেখে শুনে ব্যবহার করবেন, অপচয় করবেন না পানি। এই যে এটাকে বলা হয় ডেঞ্জারাস গুলা। এই যে দেখো এখন ডাইরেক্ট উপর উঠবে। আমাদের মানে 1800 সিসির তেলের গাড়ির জন্য এগুলো কিছুই না। যাদের হচ্ছে সিএনজি গাড়ি বা গ্যাসে চালায় তাদের জন্য মনে হয় একটু ইয়া হবে, বাট আমরা একেবারে 5 জন প্রাপ্তবয়স্ক মানুষ আছি, প্যারা নাই, চিল। আর আমাদের গাড়ি ইকো মোডে চলতেছে, মানে ফুয়েল সাশ্রয়ী মোডে চলতেছে, এখনো নর্মাল মোডে যায় নাই বা স্পোর্টস মোডে যায় নাই, কোনো কিছু ব্যবহার করতেছি না। দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত আমরা রেকর্ড করছি হচ্ছে আলামিনের প্রথম অভিজ্ঞতা, আমাদের ড্রাইভার পাইলট আলামিন প্রথমবার গাড়ি নিয়ে হচ্ছে সাজেক আসছে। এই যে এটা মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, আপনারা দেখেন একটু, যারা গাড়ি নিয়ে আসবেন তারা। আশা করি এদিক থেকে গাড়ি আসবে না। এই যে এটা হচ্ছে ওই ইয়াগুলা বাইকগুলো আবার পেছনে চলে আসে মাঝে মধ্যে, অনেকে এটা নিয়ে। মজার কথা হলো যে সবচেয়ে মজার কথা, সাইকেলিস্টরা কিন্তু সাইকেল চালাবে এখানে উঠছে, স্পোর্টস সাইকেল যেগুলো আছে, রেসিং সাইকেল, গিয়ার লো করে। পাহাড়ের উপরে এই যে ম্যাক্সিমার অবস্থা কি হয়ে যাচ্ছে দেখেন। এখন আমরা ম্যাক্সিমার না, এসি বন্ধ আর কুলাতে কিছুই হবে না। এখন আমরা চলে গেলাম ম্যাক্সিমাকে ক্রস করে চলে আসলাম। এই যে ডেঞ্জারাস মোড়, একেবারে কতটুকু ক্যামেরায় দেখছেন আমি জানি না, বাট ডেঞ্জারাস মোড়। আমি মোটামুটি সাজেকে ঢুকেছি ভাই। গেট এটা আসা মানে চলে আসছি না, এই যে গেট এটা, এই যে টাওয়ার চলে আসছে, সাজেকের টাওয়ার চলে। এই ভিউ দেখো, ভিউ, ও ভাই ভিউ দেখো। এই যে কি ম্যাগরাস রিসোর্ট সাজেক। এই যে
চলে এসেছে, চলে এসেছে বন্ধুরা, চলে এসেছি। তো আলামিন অবশেষে প্রথমবারের মতো সাজেকে চলে আসছে। গাড়ি নিয়ে অভিজ্ঞতা কি? সবাই আসতে পারবে? অভিজ্ঞতা তো নর্মালি, আমার তো স্পেশাল বা ভয়ের কিছু তো মনে হয়নি। যারা রাস্তায় গাড়ি চালাতে পারবেন তারা তেলের গাড়ি নিয়ে নিশ্চিন্তে আসতে পারবেন। যারা হয়তো আমাদের গাড়ি প্রাইভেট কার আরেকটা দেখছিলাম, ওটা একটু ধীরে সুস্থ আসতেছে, মনে হয় ওটা গ্যাসের গাড়ি জাতীয় হতে পারে। বাট সব ধরনের গাড়ি নিয়ে আসলে এখানে আসা যাবে আমার মনে হয়। এই যে চলে আসছি, নিচ দিয়ে যাবো। এটা উপরেরটা হচ্ছে রিসোর্ট। ওই যে এখানে সব আগুন লেগে ফুরে গেছিল ওই অবস্থায় না ভাই? ও আচ্ছা, আগুন লাগা পর আমি প্রথমবার আসলাম। আল্লাহ, এখানে তো অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। ও ভাই, আমি প্রথমবার আসছি, মানে আগুন লাগার পরে প্রথমবার আসছি। আলামিন এখানে দাঁড়াতে পারবে এমনি? আচ্ছা, তো আমরা অবশেষে সাজেকে চলে আসছি। হ্যাঁ, অবশেষে আমরা সাজেকে চলে আসছি এবং আসার পরে সব ধ্বংস অবশেষে দেখতেছি। আমি একটু বাইরে দেখাবো, একটু লকটা খুলতে হবে। এই যে ভিউ দেখার জন্য আসছি। এই যে এই ভিউটা দেখার জন্য আসছি আমরা। এত গরম, আসলে অনেক গরম। আর এই যে আগুন লেগে, মানে আগুন লাগছিল এটার কিন্তু এখনও আছে। নতুন করে অনেকেই বানতেছে, আবার নতুন করে তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু। আরে অবশেষে তুমি জীবনের প্রথমবারের মতো তাহলে সাজেকে চলে আসলে। কিন্তু সাজেকে আগের যে সৌন্দর্য এটা পাচ্ছি না, কারণ এখানে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। আগের ভিউটা, মানে পাশে যে সুন্দর সুন্দর রিসোর্টগুলো ছিল, কটেজগুলো ছিল, সব একেবারে পুরে ছারকার হয়ে গেছে। এটা দেখতে কেমন? এটা ক্যামেরায় কতটুকু আসতেছে আমি তো জানি না। আমরা ঠিক এখানে গাড়িটা পার্কিং করবো। আমাদের রিসোর্ট সম্ভবত এই রাস্তা দিয়ে কোথাও নিচে। আমরা এখানে অপেক্ষা করতেছি। এই যে এখানে 3 বান্দা আর আলামিন গাড়ি পার্কিং করতেছে। বর্ডার কাছে নাকি? কি অবস্থা ভাইয়া? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও ভাই, এই মাঠে ফুটবল খেলা যাবে? রাতে খেলা হয়? হ্যাঁ, টুরিস্টরা খেলবে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। কলিজা ঠান্ডা, সুন্দর করছে। থ্যাংক ইউ। আসবো, কালকে আসবো বলতে বলতে অবশেষে আজকে চলে আসলাম সাজেকে। হ্যাঁ, সাজেকে এসেই যে ভিউটা দেখতে পেলাম, ভাই আপনার পিছনে যে ভিউটা, এখন আমরা গোসল করব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, হয়তো তারপরে ক্যামেরা অন করব। আমরা গোসল করে ফেললাম। গোসল করা শেষে এখন ড্রোন ফ্লাই করতেছি। আপনাদেরকে এখন ড্রোন শট দেখাবো। এই কাপড় নিয়ে ফেলো, তাহলে দেখেন বিহাইন্ড দ্য সিন কি কি হয়। দেখেন, কাপড় সরাবে, তারপরে ড্রোন শট নিবে। এরা আসলে আপনাদেরকে যে সুন্দর সুন্দর ড্রোন শট দেখায়, তার পিছনে কিন্তু এই যে দেখেন কাপড় টাপড় এগুলো থাকে, এগুলো সরায় তারপর আপনাদেরকে ড্রোন শট দেখায়। ঠিক আছে, কারণ সিস্টেম ফার দেঙ্গি। কি ভাই? আরে সিরিয়াস, এটা ব্লগে যাব কিন্তু। এই হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর করে ব্রাশ ট্রাশ, একেবারে ওয়াশরুম। আর এটা হচ্ছে 2 তলা বিশিষ্ট, উপরেও আছে। আমি যদি উপরে একটু দেখাই আপনাদেরকে, এখানে আমরা 2 জন ঘুমাবো, এখানে 3 জন ঘুমাবো, টোটাল আমরা 5 জন। এখান থেকেও একটা ভিউ উপভোগ করা যাবে। এই যে
ভিউতে বসে ভাত খাচ্ছি। আজকে আইটেমে কি কি আছে বলেন? নামটা বলেন। নাজমুল। নাজমুল হচ্ছে আপনি কিসের দায়িত্বে আছেন মেঘনায়? সেই পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন। পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন। একটু আপনি ইন্ট্রোডিউস করবেন যে কি কি আছে আজকে? এটা আছে গিয়া বাঁশকোল ভাজি, শুটকি ভর্তা, মাশাআল্লাহ। এটা হচ্ছে গিয়া সালাদ, একটা স্পেশাল সালাদ। ওকে। এটা বাঁশকোল ভর্তা, চিকেন ভর্তা, আলু ভর্তা, আলু ভর্তা, মিক্স সবজি, ডাল আর ভাত। আমার প্রিয় আলু ভর্তা। আর দিমু ডাল ছাড়া দুনিয়াতে নাই, কিছু নাই তো ভাই। এটা কিসের ভর্তা ভাই ওই সালাদটা দেন তো। এটা আমার কাছে আমি মনে হয় এটা পাকিস্তানি স্টাইলে রান্না করছে। চিকেন না? অসাধারণ একটা ভিউ। এই পাত দিছে কে? পা দেবো দিচ্ছে একটু আগে, অনেকগুলো পা দিচ্ছে। ব্লগে ফাঁদ দাও কেন? কিরে গাড়িতে কই যাবেন? আমরা রিসর্ট থেকে চা খাওয়ার জন্য বেরিয়েছি। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন 5:17 বাজে। আমরা ভিজলাম, আবার গোসল করলাম, গোসল করে এখন কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি। আমরা হেলিপ্যাডের ওখানে চা খাবো, আপনারাও চলুন আমাদের সাথে। দুই পাশের দোকানগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো দোকান মনে হয় নতুন বানানো, নাকি এগুলো পুরো গেছিল? না, এগুলো পুরো না, ওই সাইডে পুরো আছে। আচ্ছা, আমরা মসজিদে উঠতেছি, এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামবো। কেমন? দারুস সালাম জামা মসজিদ। এই যে কংলাকে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু জায়গায় অবস্থিত মসজিদ। ये है আমাদের মসজিদ, ওযুখানা, ওয়াশরুম। ভিউটা এত সুন্দর দেখছি। এদিক থেকে গাড়ি রাখেন না, বাম পাশে। মানে কতক্ষণ মেঘ থাকে আর কতক্ষণ মানে পরিষ্কার হয়ে যায়, কতক্ষণ মেঘ থাকে, এই অবস্থা। এইখান বরাবর নিয়ে যেতে হবে, এই পাশে, এই পাশে। এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। কিছু দোকান, মানুষজন আছে, সবাই ছবি তুলতেছে। সাদা সাদা মেঘ দেখতে পাচ্ছেন। নেপালি মোমোস, সিঙ্গারা কি গরম আছে? বাহ, খাবার পরিবেশন খুব সুন্দর। আপনার চায়ের উপরে কোনো নেশা আছে? মুন্তাকিং, অনেক কিছু আছে যে যেটা খায়। মুন্তাকিং না মুস্তাকিং? সালে গরিব, বাঁশের চা না খাই প্লাস্টিকের চা খাচ্ছ, গরিব। 10 টাকা বাঁচানোর জন্য আমরা এই কাপ করে খাচ্ছি। সাজেকের একেবারে শুনশান নীরবতা। আমরা আজকের ব্লগ এখানেই শেষ করব। বাজে কয়টা এখন? 7:41 মিনিট। 7:41। আর এখানে 4G চলতেছে, বেশ ভালোই। আমাদের গাড়ি এখানে থাকবে রাতে। তো এই তো দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে। মেঘ মেঘ মেঘ, মনে হচ্ছে শীতকাল। হ্যাঁ, মনে হচ্ছে শীতকাল। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে কালকের ব্লগে। টিল দেন, টেক কেয়ার।